আর তুমি আমার আব্বায়ের কাজ চলছিলে। দর্শক আপনারা দেখুন কি সুন্দর। এই কুত্তা মিজান, এ মিজান, উস্তাদ 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 উস্তাদ। তোর বাপের কপি ভোটের আগের দিন নোট ছিটাতি, তাহলেই তো আমরা এমনি পাস। মামু তুমি ঠিক কথা কইছাও, ভাত ছিটালে কাগের অভাব হয় না, আর এই জামানায় টাকা ছিটালে ভোটের অভাব হয় না। তাহলে চলো এক কাজ করি, প্রচারণায় নেমে পড়ি। তোমার বাপের পাস করাতে হবে, না হলে পিঠ বাঁচবেন না। তুমি ঠিকই কইছাও মামু, তাছাড়া আমরা যে জেরমতি করেছি এই এলাকায়, ভোটে পাস না করলে পিঠ আসলে বাঁচবেন না। এ মিজান, নির্বাচন তুই দাঁড়াচ্ছিস না আমি দাঁড়াচ্ছি? তোর এত পাটপট কেন? মেম্বার সাহেব জিনিসটা আপনি বুঝলেন না, আপনার তো লোকের কাছে জানা না, লোকের কাছে আমার কাছে যাতে হয়, এই জন্য আমার একটু পাটপট দিয়ে চলতে হয়। হ্যাঁ, আমার দুলোবার টাকা মেরে তুমি তোমার সান নিবাই, চশমা কিনেছাও নতুন, প্যান্ট কিনেছাও নতুন, দুলোবার আর মারবা কত তুমি? এই শালা, তুই শালা শালার মতো থাক, তুই বেশি কথা কবি নি, তুই তো তোর দুলোবার ভাষা কম মারিস নি। দুলোভাই মিজান কিন্তু রীতিমতো আমার অপমান করতেছে, আমি যদি এখন ফোন দিই তাহলে 1-150 ছেলেপিলে কিন্তু চলে আসবে। এই তোর একদম ছেলে পেলে তোর তোর পকেটে রাখ। মিজান সাবধানে জানাই ফিসে ফেলাবানি। আমার কিন্তু তোর ফটায় ফেলা দিবানি। কি করবি তুই আমার? এই থাম থাম থাম। এ মিজান, জানিস না এটা আমার বড় ভাই, এটা যদি কিছু কোষ তাহলে তো আমারই শাসপেনে। চেয়ারম্যান সাহেব আপনি কিন্তু বুঝতেছেন না, আমার তো আপনার বডিগার্ড। এ মিজান, তুই যে আমারই মারতে যাচ্ছিস। শোন, ও আমার একমাত্র শালা বাবু, বউয়ের ভাই, ওর সাথে কথা হিসেব করে কবি। চল এখন, চলেন। এই চল। বইর ভাই শালা খুব যত্ন করতে চাও, দাঁড়াও, তোমাকে দুজনে যদি এই পটের মধ্যে আমি নামাইছি তা আমার নাম চামচামি জানি না। উস্তাদ আমরা কি আসলে সত্যি ভালো হয়ে গেলাম, নাকি এটা আপনার কোনো নতুন কাহিনী? বলেন তো একটু। না না, আমরা সত্যিই ভালো হয়ে গেছি, এখন থেকে দিনের পথে চলবো। ও এভাবে চলতে থাকলে আমাদের যে নাম, এটা তো ইতিহাসের পাতা থেকে মুছে যাবে। শিষ্য, আমি তো এটাই চাই, ইতিহাসের পাতা থেকে আমাদের নামটা মুছে যাক। আমরা যে ছাপড়ি মস্তান এটা কেউ মনে না রাখুক। এখন থেকে কেউ যদি আমাদের সামনে গ্যাঞ্জাম করে আমরা সমঝোতা করে দিব। উস্তাদ আপনি এরকম হয়ে গেলেন? আপনার মতো হারামি তো এই এলাকায় একটাও ছিল না। এখন তো ভালো হয়ে গেছি, এখন তো পীর আমি, বুঝিসনি? চল। হ্যাঁ উস্তাদ, হ্যাঁ আমি আপনার একমাত্র মুরিদ। আব্বা ওই মেম্বার চেয়ারম্যানেতে দাঁড়াবে বলে এলাকায় প্রচার করে একদম ফাটা ফাটা করে বেলাচ্ছে, আর তুমি আমার আব্বায়ের কাজ চলছিলে। ভাগ্নে, তোমার বাপ এই সিটি পারে দুনিয়া আর বিটিকের বিধবা কাট করে দিয়ে বেড়াচ্ছে। ওই পাড়া ওই সব জেল, ও বাইচে রয়েছে, ও বাইচে থাকা অবস্থায় ওর বড় একটা বিধবা কাট করে দিয়ে সহ্য করা যায়? মামু আমার বাপ ওইটুকুনে আর ওই রিলিফে চাল চুরি ছাড়া কিছুই পারে না। যখন ওই পুঙার তলতে চেয়ারটা হারাই যাবে না তখন টের পাবে না। এই তোরা থাম, তোরা এখন আমার কুকীর্তি তুলে ধরবি? এখনই তো সামনে ইলেকশন, তোরা এখন তোর বাপের ভালো ভালো কথা বলবি, বলবি ওই রোড করেছে, ওই মাদ্রাসা করেছে, ওইখানে স্কুল করেছে, এইসব ভালো ভালো কথা বলবি। তা না, কোনে আমার নামে কুকীর্তি করে বেড়াচ্ছিস? ওই যে পাশে হিন্দুকের জন্য শ্মশানটা করেছি, সেই কথাও তো করতে পারিস নে। বাপ ভালো কাজ করলে তো ভালো খাবো। চল বাপ তোরা চল। আচ্ছা চলো। কি রে মিজান, যাচ্ছিলাম ভোট সাথী, তুই আমার এই পটের মধ্যে নিয়ে আসলি কেন? পটের মধ্যে তোমাকে কেন নিয়ে আসলাম? তোমরা দুই শালা দুলো ভাই আমার সাথে বাপ ঠবাইলি, সেই বাপের প্রতিশোধ দেওয়ার জন্য এই পটের মধ্যে লাভ আছে। বুঝতে পারো নি? বুঝতে পারবারে। চেয়ারম্যান সাহেব বিষয়টা আপনি বললেন না, এখন বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ। আপনি যদি ওই এলাকার ভাবিরা আছে না, ওকে যদি গোসলখানা জাগা মাগা করে দেন, একটা পটমাট তুলে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল, তাহলে আপনার সুনামটা বেড়ে গেল, ভোটে তাহলে আপনি এমনিতেই পাস হয়ে যাচ্ছেন, বুঝেছেন? আসলেই তো মিজান, আমি তো এই জিনিস ভেবে দেখিনি। এলাকার ভাবিদের এই জিনিস দেয়াই তো বাকি আমার। দুলোভাই এমনি জানি যে আপনার সামসা ভালো একটা বুদ্ধি দিচ্ছে, এরকম বুদ্ধি কিন্তু আপনি সহজে পান না। এই শালা তুই চুপ কর, আমি তোর চামচা না, তোর দুলো ভাই চামচা। এই মিজান, তুই শালা কলি কেন? তুই শালা কলি কেন? শালা আমি তোর না, শালা আমার দুলোভাই। এই কইছি শালা কি হয়েছে? এই দাদা দাদা, এই চুপ কর, এখন আমি নিচে নামবো, তোরা ভিডিও করবি, ঠিক আছে? আমি নামে গেলাম। যান যান যান, তাড়াতাড়ি যান মেম্বার। হ্যাঁ দর্শক আপনারা দেখুন কি সুন্দর আমাদের এই মেম্বার ওই পট কচুরি পানা তুলে আপনাদের এলাকার ভাবিদের গোসলখানার জায়গা করে দিচ্ছে, যাতে বিধবা ভাবিরা গোসল করতে পারে। দর্শক লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আমাদের মেম্বার দেখেন আপনাদের জন্য কত ভালো কাজ করতে যাচ্ছে। আপনারা শুধু আমাদের মেম্বারের পাশে থেকে আপনারা তারে জয়যুক্ত করুন, ভবিষ্যতে যাতে বিধবা ভাবিদের জন্য আরো আরো ভালো কিছু সে করতে পারে। আপনাদেরকে এই আশা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এই দুলোভাই গেলাম গেলাম। এই শালা পড়িস নে। আরে আব্বা ওই দেখো ওরা ভোটে পাস করার জন্য নর্দমায় নেমেছে। এই কুত্তা মিজান, এ মিজান, তোকে তো মনই পরিষ্কার নেই, আর তোরা নদী সাফ করে বেড়াচ্ছিস। এই শালা ফুটে শালা, খাইস তো দুলোবার বাড়ি, তো তোরা তো বাবা সে কোনতে? এ চামচা তোরা তো আওয়াজ আসে কিসির? তোর কি আবার চড়াই শিখাই দিতে হবে মালিকের সাথে কিভাবে কথা করতে হয়? এ মিজান, চেয়ারম্যানরে বলে দে, তারা কিন্তু আমি এখনো সম্মান করি, তার সাথে এখন আর কোনো কথা নেই।
খেলা হবে ভোটের মাঠে। দুলো ভাই খেলা ভোটের মাঠে হবে কি? এখনই ফোন দিলে 1-200 ছেলে পিলে চলে আসবে এই জায়গায়। ফোন কি আমি দেবো? আমার মামু তোর একটা টুনটুনি গালিয়ে দিল, তাও তোর বাইর কমিনি। চেয়ারম্যানের ছোট হারামি গল্প সব নামাল এলাকার দিকে, বুঝতে পারছিস? চিন্তা করিস নে, সামনে আমরা ক্ষমতা আসতেছি। মিজান, তুই কি ভুলে যাচ্ছিস এখানে স্বয়ং চেয়ারম্যান আছে দাঁড়ায়? ওই তো চেয়ারম্যানের নিয়ে কিছু করি, মেম্বার সাহেব উঠে আসেন তিনি, ওরে এখনই ভেঙে ফেলা দেবো। আসেন, এই কামলা উঠে আয়। আয়, এই চল চল। এ তোরা কি ভাবছিস? আয় মিজান আয়, আয় চেয়ারম্যান মান্দার পোড়া। সাথে নিমো খারামি। দুলো ভাই তুমি থামো, তুমি গরমে হিট স্ট্রোক করবা নে। আমরা মামু ভাগ্নে দিছি, দাঁড়াও। মেম্বার সাহেব আসেন, ওর রিলিফ চাল এখনো আমার ঘরে রয়েছে। এই তোরা কি ভাবছিস? দুলো ভাই কষে দিবা না কিন্তু। এ সাহসটাকে তো গায়ে হাত দে আগে। এই মেম্বার সাহেব আমার ছাড়েন তিনি। এই মিজান, তোরে তো আমি ধরেই নি। ওই যে মারামারি গ্যাঞ্জাম বেঁধে গেছে, তাড়াতাড়ি আসো। ভাগ্নে টুপিটা ধরো দিন, ওকে একটু ধুইনে নি। এই তোরা কয় বস্তা ঝাড়িয়ে চালের ভাত খাইছিস, আর আমরা কয় বস্তা ঝাড়িয়ে চালের ভাত খাইছি, আজকে দেখা যাবে। চেয়ারম্যান সাহেব আপনারা শ্রদ্ধা করবেন, এখনো আপনার গায়ে হাত দিনি। মিজান, তুই আমার সামসা ছিলি বলে মিজান তোরে কিছু করছি না আমি। ওরে উস্তাদ 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 উস্তাদ। এই তুই ছাড়, আমার ছাড়। না না উস্তাদ উস্তাদ, আমরা তো মারামারি করতে আসিনি, মারামারি ঠেকাতে এসেছি। ও ভুলে গেছি। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে এইভাবে আমাদের মারামারি করা একদমই ঠিক না। আমরা সবাই হচ্ছে মুসলমান ভাই ভাই। আমার কানে ঘা দিয়ে আমি কানে এখন কিছু শুনতে পাচ্ছি না কথা। আমরা ভাই ভাই আমরা। মিজান, আজকে তুই পয়সা গেলি এই হুজুর আইছে বলে, না হলে তো দেখে নিতাম। ছাড়া তোর মতন চামচার পাততালে দিয়ে ফিসে দিতাম। আপনিও পাইছে গেলেন, তাতে দেখা দিতাম। আরে আপনারা জান তিনি যান যান, সব মারামারি করে উল্টোই ফেলবে না। গ্যাঞ্জাম মারামারি করা যাবে না, একদম করা যাবে না। উস্তাদ আপনি তো এসে মারামারি শুরু করলেন। এই মাইটটা দিয়েই তো সমাধান না করলাম। চল। আচ্ছা চলেন।